আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আমরা এখন দাঁড়িয়ে আছি ঈশ্বরদী শৈলপাড়া মাদ্রাসা। জি জি তো গত বছর আমাদের শামীম ভাই জি আপনাদের এই মাদ্রাসার 3 জন ছাত্রকে ওদের প্রতি মাসে 500 করে মানে বেতন খরচ আর 1000 টাকা করে হাত খরচ মোট 7000 টাকা দিয়েছিল 3 জনকে। জি জি তো এই মাসেও শামীম ভাই পাঠিয়েছে। তো গত বছর তোমরা কোন 3 জন ছিলা? আমি এ আর আমি আর দুজন মাঝখানে একজন মিসিং আছে। মাঝখানে একজন মিসিং আছে। ও হচ্ছে বর্তমানে এই মাদ্রাসায় নেই। আছে এই মাদ্রাসায় আছে, অসুস্থতার কারণে অনুপস্থিত ছিল। আচ্ছা। পরে এখনো এসে জোড়েনি আর কি। আচ্ছা, আমাদের রমজানের পরে বছর শুরু হবে, তখন বোঝা যাবে যে ও থাকবে কিনা। আচ্ছা। তো তোমার নাম কি জানো? গত বছর টাকা দিয়েছিলাম। মোহাম্মদ মাসুদ রানা, এখন তুমি কি পড়তেছো? কিতাবখানায়। আর তোমার নাম? আব্দুল্লাহ বিন সালাম। গত বছর তোমার 2 জনকে টাকা দিয়েছিল, হ্যাঁ? আর নতুন একটা ছাত্র এর বাবা মারা গেছে। তোমার নাম? মোহাম্মদ ফারাবির রহমান। তোমার বাসা কোথায়? নোয়াখালী। নোয়াখালী। নোয়াখালী কোন গ্রাম? নোয়াখালী সর পার্বতী। হ্যাঁ। তোমার বাবা মারা গেছে কতদিন হলো? 7-8 মাস। তুমি একাই না ভাই বোন আছে? আমি একাই এখানে কি পড়তেছো এখন? হিফজখানায় পড়তেছি। হিফজখানায়। হুজুর হচ্ছে এই 3 জনের জন্য আমাদের জি। শামীম ভাই প্রতি মাসে 500 করে, একজনের 500 করে প্রতি মাসে বেতন বাবদ। জি বেতন তাহলে হচ্ছে এক বছরে 6000 জি আর 1000 টাকা ওদের হাতে দেন। 7000 আছে এর জন্য, আর এই 7000 ওর জন্য, আর এটা ওর জন্য। তো তোমাদের মানে যে ভাই প্রতি মাসে 500 করে খরচ দিলে জন্য দোয়া করবে, হ্যাঁ? জি। দোয়া রাখবে, ইনশাল্লাহ সামনের বছর উনি এটা দিবেন। ভালো করে পড়াশোনা করবে। আর হচ্ছে 3500 টাকা এটা হচ্ছে আপনাদের লিল্লা ফান্ডে এটা জমা করতে বলেছেন উনি। এখান থেকে যারা এতিমরা খাওয়া দাওয়া করেন, এইটা 3500। তো যে ভাই এটা দিলেন, এটা নিশ্চয় অনেক রমজান মাস যেহেতু অনেক এটা ভালো কাজ এবং জি, সদকা অবশ্যই। জারিয়ামূলক কাজ। শামীম ভাইকে আমাদের জামিয়া ইসলামিয়া মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, যে ভাই আমাদের মাদ্রাসার কথা স্মরণ রেখেছেন এবং ছাত্রদের, গরিব ছাত্রদের লেখাপড়ার বাবদ তিনি খরচ বহন করছেন এবং আগামীতেও বহন করবেন বলে বলেছেন। আমরা আল্লাহর কাছে দোয়া করি যেন ভাইকে আল্লাহ তার নেক মাকসাদ পর্যন্ত পৌঁছার তৌফিক দান করেন। পাশাপাশি গ্রিন প্রোডাকশনকেও আমাদের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ, যে ভাইও আমাদেরকে স্মরণ রেখেছেন। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শামীম ভাই লন্ডন থেকে আমাদের কাছে 5000 টাকা দিয়েছেন একটি পরিবারের জন্য রোজা এবং ঈদের বাজার বস্তু দেওয়ার জন্য। তো আমরা একটি অসহায় পরিবারের জন্য বাজার নিয়ে আসলাম। তখন আমরা পরিবারের কাছে যাব এবং বাজারগুলো আমরা পৌঁছে দেব। আসসালামু আলাইকুম। আপনার নাম নাসিমা না? হ্যাঁ, আমার নাম নাসিমা। তো শুনুন, আপনারা নাকি অনেক খাবারের কষ্ট করতেছেন, আপনাদের পরিবার ইনকামের কেউ নাই? হ্যাঁ, কেউ নাই, খাবারের কষ্ট। আমার মেয়ের খুব সমস্যা। আমিও একটা দৃষ্টি প্রতিবন্ধী। না, চোখেও তো সমস্যা দেখি। হ্যাঁ, আমার দৃষ্টি প্রতিবন্ধী। আমারও একটা চোখে আমি দেখতে পাই না। চোখে দেখতে পান না, এই চোখে এক চোখ দিয়ে দেখি, এক চোখে দেখতে পাই না আমি কিছু। আমি লোকের পড়ার বাড়ির কাজকর্ম করে আপনার স্বামী আমি খাই। আছেন? না, আমার স্বামী আছে বলতে ওনার আরেক জায়গায় বিয়ে শাদী করে আরেক জায়গায় থাকে। আমার 2টা মেয়ে নিয়ে আমি থাকি। না, আপনার সাথে দাদা না, আমার সাথে সম্পর্ক কোনো নাই? সম্পর্ক যোগাযোগ নাই। 2টা মেয়ে দেখে না। আমার এই মেয়েটাকে অপারেশন করে নিয়ে আসছি ঢাকা থেকে, খোঁজ খবরও নেয় নাই কি কোনো। সমস্যা আপনার মেয়ের? আমার মেয়ের চোখের ভিতরে টিউমার হয়েছিল, আবারও আর এক চোখে হয়েছে, আর এক চোখে মাংস বাড়ছে, আবারও অপারেশন করা লাগবে। মানে চোখে টিউমার হয়েছিল? চোখের ভিতরে, হ্যাঁ, ওটা বের করে দিয়েছে, আবারও মাংস বাড়ছে, আবারও অপারেশন করা লাগবে। আপনার আমরা এটা পরের আপনার জায়গায় থাকি। ছেলেও নাই? আমার ছেলে নাই, 2টাই মেয়ে। তাহলে আপনার সংসার কিভাবে চলতেছে? আপনি আমি মানে যে যখন ডাকে তার বাসা থেকে তখন একটু করে আসি এইভাবে 2টা মেয়ে নিয়ে এভাবে আমি থাকি। এখন আবার কি সমস্যা হয়েছে আপনার ছোট মেয়ের? আবার মেয়ের চোখে আবার অপারেশন করা লাগবে, মানে ওই চোখে থেকে ওই চোখে হয়েছে, আবার ওই চোখে মাংস বাড়ছে, আবার অপারেশন করা লাগবে। ডাক্তার দেখাইছেন কত টাকা লাগবে বা কি? হ্যাঁ, এখন একবার প্রক্রিয়া করে কি? নিয়ে আসছি, 60,000 টাকা খরচ হয়েছে, আবারও ওই রকমই সম্ভাবনা। আমার মেয়েটা প্রথমবার আমি অপারেশন করে নিয়ে আসছি, 60,000 টাকা খরচ হয়েছে, আবারও তো ওরকম খরচ লাগবে। আপনারা একটু দেখে আমার মেয়েটাকে একটু কিছু দেন, আবার যাতে আমার মেয়েটার চোখ যাতে ভালো হয়। আমার তো একটা দৃষ্টি প্রতিবন্ধী, আর আমারও চোখ না, আমার মেয়েটারও ওইভাবে তো আর হয় না কো। আমার জীবন তো চলেই গেল, কিন্তু আমার মেয়েটার তো জীবন কেবল গা শুরু। তো আমি আপনার চাচ্ছি যে আমার মেয়েটা সুস্থ থাকুক, ভালো থাকুক। ডাক্তার দেখাইছেন কতদিন আগে? এই যে সবরাতের আগে আবার দেখাই নিয়ে আসি, রোজার বলছে যে ঈদের 1 মাস পরে অপারেশন করার কথা। যারা ভিডিওটি দেখছেন তাদের প্রতি আমাদের আবেদন থাকবে, এই ছোট্ট মেয়েটির একটা চোখে টিউমার হয়েছিল, সেটা অপারেশন করে নিয়ে আসা হয়েছে, কিন্তু ওই চোখ থেকে
বাকি চোখটাতে সমস্যা হয়েছে, এখন সেম সমস্যা আগের মতো হয়েছে। এটার এই চোখটারও অপারেশন করা জরুরি। তো 60,000 টাকা শুধু অপারেশনেই লাগবে। হ্যাঁ, সাথে তো আরও অন্যান্য খরচ আছে, যাতায়াত খরচ বা থাকা খরচ, অপারেশন খাওয়া খরচ, অপারেশন ওখানে তো অনেক পরবর্তী খরচ আছে। ঔষধ লাগবে। তো রমজান মাস চলতেছে, সামনেই তো ঈদ। তো আপনাদের জন্য রোজা এবং ঈদকে কেন্দ্র করে কিছু বাজার নিয়ে আসছে। এখানে দেখেন কি কি আছে। এখানে 25 কেজি চাউল আছে, একটা মুরগি আছে, তেল আছে 2 লিটার, 2 রকমের আটা আছে। সামনে তো ঈদ, তাই না? ঈদের দিনকে আমাদের সেমাই রুটির একটা প্রচলন আছে এদিকে। তো এই যে সেমাই আছে, রুটি বানানোর জন্য আটা, ডাউল আছে, আর লবণ, তেল, মশলা, খেজুর আছে। বাদ বাকি রোজাগুলোতে ইফতারে খাবেন খেজুর, ছোলা আর হচ্ছে মিশ্রি আছে। তো আমাদের মোট খরচ হয়েছে 4,000 টাকা। শামীম ভাই লন্ডন থেকে আমাদের কাছে 5,000 টাকা দিয়েছিলেন একটি অসহায় পরিবারকে ঈদের বাজার করে দেওয়ার জন্য। তো আপনাদের জন্য বাজার করার পরে আমাদের কাছে 1,000 টাকা বেঁচে গেছে। এটা রাখেন, এটা দিয়ে কাঁচা বাজার করবেন বা আপনার প্রয়োজন অনুযায়ী সামনে ঈদ আছে গোশ কিনতে পারেন। তো যে ভাইটি টাকা দিল তার জন্য অবশ্যই দোয়া করবেন, ঠিক আছে? যার ঠিক টাকা আছে, দিয়ে আল্লাহ আপনার যাতে বাজার তাকে করে দেওয়া ভালো হবে। রাখুক, সুস্থ রাখুক, আমরা যাতে একটু সহযোগিতা পাই। আর আপনারা দোয়া করবেন আমার মেয়েটা যাতে সুস্থ হয়ে যায়, সেভাবে একটু দোয়া করবেন। আমার মেয়েটা যাতে আমি অপারেশন করতে পারি, আপনি একটু সহযোগিতা করবেন, এতে আমি খুশি। আমার মেয়েটা আমি খুব মানে চিকিৎসার ক্ষেত্রে আমি অনেক টাকা পয়সাও ঢালছি, আমার মতন যাতে আমার মেয়েটা যাতে পারে না হোক, এটাই আপনার কাছে চাচ্ছি যে আমার মেয়েটাকে আমি সুস্থ রাখতে পারি। আপনারা যারা আমার মেয়ের ভিডিওটা দেখছেন, আপনারা একটু সহযোগিতা করেন যাতে আমার মেয়েটার আমি অপারেশনটা ঠিক মতন এবার করতে পারি। আল্লাহর দোয়ায় যাতে আর কোনো সমস্যা যাতে না হয় আমার মেয়েটার। এই বাজারটা আমাদের এই রমজান মাসের যে বাজারগুলো দিল, তাদের দোয়া করি যাতে আরও 5 জনক যাতে দিতে পারে। দোয়া করব আল্লাহ তাকে সুখে শান্তিতে রাখুক, ভালো থাকুক। আমার মেয়ে দুটাকে নিয়ে আমি যাতে এগুলা দিয়ে ঈদটা পালন করতে পারি রমজান মাস। ঠিক আছে, আপনাদের ঈদ যেন পরবর্তী ঈদটা ভালো কাটে, এর জন্য আমরা দোয়া করি। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।